এই সেই জুলাই মাস যখন কোটা বিরোধী আন্দোলনে মুখরিত ছিল পুরো বাংলাদেশ। আর ঠিক এমন সময় চীন সফরে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একটা আওয়াজ শুনে, গোপন নিউজ শুনে তিনি তড়িঘড়ি করে সফরকে সংক্ষিপ্ত করে বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশে যখন তিনি বিমানবন্দর অবতরণ করেন তখন সেখানে তাদের সেক্রেটারি ওবায়দুল কাদের সহ এবং অন্যান্য সামরিক প্রধানরা সেখানে উপস্থিত থেকে তাকে বরণ করার জন্য মুখিয়েছিলেন। আর ঠিক অমনি এক মুহূর্তে অগ্নিমূর্তি ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদের সামনে আসেন তখন ওবায়দুল কাদেরকে তিনি চেয়েছিলেন যে একেবারে গিলে খেয়ে ফেলতে। তিনার এত মেজাজ খারাপ হয়েছিল, তিনি বলছিলেন যে এসব কি হচ্ছে, এসব কেন সমাধান করা যাচ্ছে না, এত দিন কেন সময় লাগে, আমি 72 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে সমাধান করতে হবে, এসব আন্দোলন চলবে না। তিনি তখন রাগে ক্ষোভে বলেই ফেলেছিলেন তার পিয়ন 400 কোটি টাকার মালিক। আর তার এই বেফাস কথায় কিন্তু আন্দোলন আরো বেগবান হয়ে ছড়িয়ে পড়ে। আন্দোলনের জন্য এটি একটা ভালো উপকরণ হিসেবে ছাত্ররা গ্রহণ করে নেয়, আর এটাই সাধারণ জনগণের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেদিন ওবায়দুল কাদেরকে তিনি যেভাবে রাগান্বিত হয়ে কথা বলছিলেন, তিনি মনে হচ্ছিল তিনি একটা কোষে চড় মেরে দিতে পারেন। সেই মুহূর্তে ওবায়দুল কাদের বলেছিলেন, আমার এই আন্দোলনকে দমন করার জন্য তাদের ছাত্রলীগই যথেষ্ট, তাদের কর্মীরাই যথেষ্ট। আর সেই মুহূর্ত থেকেই অস্ত্র শস্ত্র সকল কিছু নিয়ে একদম ওপেনলি নেমে পড়ে ছাত্রলীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগের নেতা কর্মীরা। নেমে পড়ার পর শুরু হয় ছাত্র জনতার সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া। আর আপনারা তো জানেন সেই সাথে যোগ হয় একসময় পুলিশ, এরপর যোগ হয় সেনাবাহিনী। এভাবেই কিন্তু নির্বিচারে হত্যা করা হয় ছাত্রদেরকে। বাসা বাড়ির বারান্দা দাঁড়িয়ে থাকা ছোট্ট শিশু, সেও রক্ষা পায়নি, তাকেও গুলি করে, আকাশ থেকে গুলি করে তাকেও হত্যা করা হয়। হত্যা করা হয় রাস্তার পাশে দাঁড়ানো, হত্যা করা হয় কোনো অলিগলিতে লুকিয়ে থাকা কোনো মানুষকে হত্যা করা হয়। কোনো লোক চায় দোকান থেকে আরেক দোকানে যাচ্ছে, সাধারণ মানুষ গুলি খেয়ে সেখানেই মৃত্যুবরণ করে। আমরা তাকে, যাদেরকে আমরা শাহাদাত বরণ হিসেবে নিই। সেদিন আপনাদের মনে আছে আবু সাইদ বুঝতে পারেনি তাকে এভাবে গুলি করা হবে, তাই সে বলেছিল গুলি করো, তবুও আমাদের কোটা আন্দোলনে আমাদের দাবি মেনে নাও। আবু সাইদ বুঝিনি যে সত্যি সত্যি পাষাণ হৃদয়ের সেই পুলিশরা তাকে সত্যি গুলি করে দিবে। তাকে হয়তো ভয় দেখাবে, সাইডে গুলি করবে, পায়ে গুলি করবে, কিন্তু সত্যি এভাবে ওপেনলি মানুষের সামনে, মিডিয়ার সামনে এভাবে গুলি করবে সে গুণনা করে ভাবতেই পারেনি। পাষাণ হৃদয়ের সেই পুলিশ সত্যি সত্যি একবারে সোররা বুলেট না মেরে সরাসরি পিস্তলের গুলি মেরে দিয়ে, এটা কি বলে, রাইফেলের গুলি মেরে দিয়ে সত্যি সত্যি তাকে সেখানেই মেরে ফেলে। এভাবেই এই আন্দোলন ছড়িয়ে পড়ে সাধারণ জনগণ, রিক্সাওয়ালা হতে শ্রমিক হতে উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী সকল রাজনৈতিক নেতা কর্মীর মধ্যে এই আন্দোলন ব্যাপক হারে তখন ছড়িয়ে পড়ে। শেখ হাসিনার সেই 72 ঘন্টা হয়ে যায় বিশাল একটা লম্বা সময়। আর এভাবেই শেখ হাসিনার পতনের সূচনা তখনই রচিত হয়ে যায়। এভাবেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। তার সকল বড় নেতাকর্মী যারা তাকে বিশ্বাস করে সেই শেষক্ষণ পর্যন্ত যারা টিকে ছিল, তারা একটা পর্যায়ে যখন জানতে পারে যে তাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়েছে, সেই সময়কার কথা যখন বেগম শেখ হাসিনা তারও 1 সপ্তাহ আগে তাদের সকল বংশের সকল লোকজনকে বলছেন, নো স্টে হিয়ার, তোমরা চলে যাও, এখানে আর কেউ থেকো না। এখান থেকে তাদের সকল আত্মীয় স্বজনরা আগেই চলে যায়। পোড়া কপাল, তাদের কাদার কথা অনুসরণ করে তার বড় বড় লিয়াজ ভিত্তিক নেতারা যারা ছিল তারা ধরা পড়ে যায় একটা পর্যায়ে। আর যারা পালিয়ে যেতে পারে তারা সক্ষময় পালিয়ে যায়। যারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে লুকিয়েছিল একটা পর্যায়ে ধীরে 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 কৌশলগতভাবে তারাও কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়। প্রিয় দর্শক, এভাবেই কিন্তু একটি সরকারের জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পতন হয়। এখন সেই জুলাই মাস চলছে, সেই জুলাই মাসে জুলাই সনদ কিন্তু আমরা পাইনি।
এখন জুলাই সনদ নাগরিক পার্টির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান নাহিদ ইসলাম বলছেন তিনি প্রকাশ করবেন। দেখা যাক সে জুলাই সনদ সরকার প্রকাশ করে আগে না তারা প্রকাশ করে। তারা বলে দিয়েছে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে, অর্থাৎ তাদের নিয়োগকৃত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ব্যর্থ হয়েছেন। তার এই ব্যর্থতার দায়ভার এখন এনসিপি অর্থাৎ নাহিদ ইসলামরা কাঁধে তুলে নিয়েছেন।